আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিজারের পর একজন মায়ের যে যত্ন নেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে। সিজারের পর একজন মায়ের যে যত্ন করতে হবে সেই ব্যাপারে অনেকেরই হয়তো ধারণা আছে, কিন্তু অনেকেরই আবার ক্লিয়ার ধারণা নেই। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। একজন মা সিজার হওয়ার পর তাকে প্রথম 6 সপ্তাহ সবকিছু মেনে চলতে হবে। সেলাইয়ের জায়গাটির প্রতি গুরুত্ব সহকারে যত্ন নিতে হবে। সিজারের পর প্রথম 3 দিন আপনারা গোসল করবেন না। আপনারা চাইলে ভেজা গামছা বা তোয়ালে দিয়ে শরীর মুছে ফেলতে পারেন। সেক্ষেত্রে সিজারের ব্যান্ডিসে কোনো অবস্থাতেই যেন পানি না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যান্ডিজ খোলার পরেও সিজারের জায়গা ভালোভাবে শুকানোর আগ পর্যন্ত গোসলের পর সিজারের জায়গা চেপে চেপে পানি মুছতে হবে। সিজারের 1 সপ্তাহ পর ডাক্তারের কাছে ব্যান্ডিজ খুলতে যেতে হবে এবং 15 দিন ও 1 মাস পরে সিজারের জায়গাটি চেক আপ করানোর জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সিজারের জায়গায় ডাক্তার যে মলম লাগাতে বলবে তা নিয়মিত ব্যবহার করতে হবে। সিজারের পর মায়েরা স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন, কিন্তু কোনো প্রকার ব্যায়াম করবেন না। ঝুঁকে বসা, পিঁড়িতে বসা, মেঝেতে বসা একেবারেই বাদ দিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না এবং টয়লেট করার ক্ষেত্রে কমোড ব্যবহার করতে হবে। বাংলা টয়লেট ব্যবহার করলে সেলাইয়ের জায়গায় চাপ পড়তে পারে, এতে মায়ের সিজারের জায়গায় ক্ষতি হতে পারে। শোয়ার ব্যাপারে আমি বলবো আপনারা বাম দিকে কাত হয়ে শোবেন, যাতে আপনার সেলাইয়ের জায়গায় চাপ না পড়ে। সিজারের পর 6 সপ্তাহ এইভাবে শোয়ার চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বাচ্চাকে ফিডিং করানোর ক্ষেত্রে বলবো বাচ্চাকে বেস্ট ফিডিং করানোর সময় সিজারের জায়গায় যাতে চাপ না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা বেশি ঝুঁকে বাচ্চাকে ফিডিং করাতে যাবেন না, এতে সেলাইয়ের জায়গায় চাপ লেগে সমস্যা হতে পারে। সিজারের মায়েরা 1 বছর পর্যন্ত কোনো প্রকার ভারী কাজ করবেন না, বাড়ি মালামাল তুলবেন না, কাপড় কাচবেন না, সিঁড়ি দিয়ে উঠানামা করবেন না, পুকুর বা সুইমিং পুলে গোসল করবেন না, এতে সেলাইয়ের জায়গায় ঘা হতে পারে। অতিরিক্ত হাঁচি বা কাশি থাকলে ডাক্তার দেখাতে হবে, নয়তো হাঁচি কাশির কারণে সেলাইয়ের জায়গায় চাপ লেগে দুর্ঘটনা ঘটতে পারে। সিজারের মায়েরা সিজারের পর 6 সপ্তাহ কোনোভাবেই সহবাস করবেন না। তেল ও মশলা জাতীয় খাবার বেশি খাবেন না। যে খাবার সহজে হজম হয় এমন খাবার খাবেন। প্রচুর পানি এবং লেবু ও মাল্টার রস খাবেন, এতে সিজারের গা সহজে শুকিয়ে যাবে। সিজারের পর যদি তলপেটে ব্যথা করে, সেলাইয়ের জায়গা দিয়ে রক্ত বের হয় এবং সেলাইয়ের জায়গা থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে দ্রুত আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। সিজারের পর একজন মায়ের এই যত্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাকে সুস্থ সবল রাখার ক্ষেত্রে এই যত্নগুলি সঠিকভাবে করতে হবে। আজকে এ পর্যন্তই। এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।